তারা দুইটি ইস্যুকে সামনে আনে। একটা হচ্ছে প্রথম আলোর যে পরিসংখ্যান আসছে, সেই পরিসংখ্যান দেখে তারা আমাদেরকে এখন এই জমিনে তাদের পা রাখার অবস্থান তৈরি করে নাই, আমাদেরকে সেখানে 0.0 অবস্থান 1 পয়েন্ট দেখিয়েছে। বিভিন্ন ভাবের যে বিভিন্ন পত্রিকায় যেটা আসছে সেখানে আমাদেরকে 3 পয়েন্ট দেখিয়েছে, অর্থাৎ 3% আমাদের ভোট আছে। আমি স্পষ্ট ভাষায় জানতে চাই, আজকে ডেমরা এবং যাত্রাবাড়ি আসনের সম্মানিত দায়িত্বশীল ব্যাংকে আগামী 12 তারিখে প্রমাণ হবে ইসলামী আন্দোলন কত % ভোট এখানে পায়। সম্মানিত আমিরকে বলবো, আর ছলছাতুরি না করে নমরুদের ময়দানে আমরা আসছি। ইসলামী আন্দোলনের প্রতীক জামাতের বিয়ের হাত পাখা ছাড়াও কিছু হওয়ার কথা না। বিভিন্ন নির্বাচন সিট নিয়ে যখন কথাবার্তা হয় শেষ অংশটুকু বলছি, আমরা চলে আসার পরেও তারা সিটগুলা পত্রিকায় বিভিন্নভাবে প্রকাশ করেছে। আমাদের সাথে দীর্ঘ সময় বার্গেনিং করার পরেও ঢাকা 5-এর যে আমাদের অবস্থান আমরা তাদেরকে বিশ্বাস করাতে পারি নাই, যেই কারণে নির্বাচনের অর্থাৎ পর অবস্থান অর্থাৎ প্রতীক নির্ধারণের আগের দিন যে অবস্থান তারা সেখানেও দেখবেন এখনো আছে বিভিন্ন ফেসবুক গুলাতে, এই সিটটা উন্মুক্ত রাখেছিল। আমি যাত্রাবাড়ির এবং ডেমরাবাসী ভাইদেরকে জানাতে চাই, তারা দুইটি ইস্যুকে সামনে আনে। একটা হচ্ছে প্রথম আলোর যে পরিসংখ্যান আসছে, সেই পরিসংখ্যান দেখে তারা আমাদেরকে এখন এই জমিনে তাদের পা রাখার অবস্থান তৈরি করে নাই, আমাদেরকে সেখানে 0.0 অবস্থান 1 পয়েন্ট দেখিয়েছে। বিভিন্ন ভাবের যে বিভিন্ন পত্রিকায় যেটা আসছে সেখানে আমাদেরকে 3 পয়েন্ট দেখিয়েছে, অর্থাৎ 3% আমাদের ভোট আছে। আমি স্পষ্ট ভাষায় জানতে চাই, আজকে ডেমরা এবং যাত্রাবাড়ি আসনের সম্মানিত দায়িত্বশীল ব্যাংকে আগামী 12 তারিখে প্রমাণ হবে ইসলামী আন্দোলন কত % ভোট এখানে পায়। এই চ্যালেঞ্জকে আজকে আমিরের সামনে আমরা নিতে চাই, এই আসন আমরা উপহার দিব আমিরকে। প্রিয় ভাইরা আমার, নির্বাচনের রুট ম্যাপ হয়েছে। গত 3 দিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অধ্যাদেশ জারি হয়েছে। ভারতের কর্মকর্তা কর্মচারী অর্থাৎ তাদের এম্বাসির সাথে সংশ্লিষ্ট এবং বাংলাদেশে বসবাসকারী ইন্ডিয়ান নাগরিকদেরকে বলেছে তাদের ছেলে মেয়েদেরকে গো ব্যাক টু ইন্ডিয়া। আমরা অপেক্ষায় ছিলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ের উপর কি হয়। এই বক্তব্যের উপরে মনে হচ্ছে বাংলাদেশকে তারা গ্রাস করার জন্য মনে হয় একটি অভ্যুত্থান তৈরি করতে চায়। তা না হলে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ পররাষ্ট্র উপদেষ্টার থেকে কোনো বক্তব্য আসে নাই। এই কথা স্পষ্ট ভারতকে বলে দিতে চাই, মুসলিমদেরকে বলতে চাই। আজকে মুহতারাম আমিরের সামনে বলবো, আজকে কয় তারিখ? 10 তারিখের পরে আর নির্বাচনের ওপেন দিকে কার্যক্রম করা যাবে না। এই অল্প কয়দিন সামনে সময় আমাদের আছে, এই সময়ে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাব, ব্যবসা বাণিজ্যের কামকে কমাইয়ে দিয়ে আগামী দিনে ইসলামী বিজয়ের জন্য 12 তারিখ পর্যন্ত আমরা আমাদের কাজকে বাড়াইয়া দিতে রাজি কারা কারা আছি? মোহতারাম আমিরকে সাক্ষী রেখে বলি, আমরা ঘরে যাব না, বিজয় নিশান না নিয়ে ঘরে পারবো না। শেষ কথা বলতে চাই, বিভিন্ন জায়গায় দেখা যায় আমার প্রার্থীদের নাম ঘোষণা করে এই 10 দলীয় জোটের একটা প্রার্থীর প্রতীক করে বিজয় দেখলে তাদের মাথা খারাপ। গতকাল আমাদের লক্ষ্মীপুর 4 আসনের কমলনগর আর রামগঞ্জ আসনের সম্মানিত প্রার্থী আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব বলেছেন, বিভিন্ন জায়গায় যাই। আমি জামাতের সম্মানিত আমিরকে বলবো, আর ছলছাতুরি না করে নমরুদের ময়দানে আমরা আসছি। ইসলামী আন্দোলনের প্রতীক জামাতের বিয়ের হাত পাখা ছাড়াও কিছু হওয়ার কথা না।
বিভিন্ন জায়গায় যাচ্ছে, বলে দিচ্ছে, বিশেষ করে মহিলাঙ্গলে যে বলতেছে ঢাকার ডেমরা এবং সেই আমাদের যাত্রাবাড়ি অঞ্চলে বলবে আমাদের অবস্থান ভালো, সেখানে যে বলতে পারে। এই জন্য চৌকান্না থাকবেন যে সেখানে যেও বলে কিনা হাজী ইব্রাহিমের হাত পাখানা হাজী ইব্রাহিমের পাল্লা হতে পারে। সচ্চার থাকবো, সচ্চার থাকবো, সচ্চার থাকবো। সেকেন্ড কথা বলতে চাই, মাথায় পাগড়ি আমাদের সুন্নত আছে। ফজরের পরে নির্বাচন পর্যন্ত প্রয়োজন হলে এই পাগড়ি মাথায় বেঁধে কিন্তু কেন্দ্র পাহারা দিতে হবে, কেন্দ্র পাহারা দিতে হবে। আমি আহ্বান জানাবো বিভিন্ন দলে যে সমস্ত দিনদার ফরজগার মুত্তাকিন ভাইরা আছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো 54 বছরে 12 বার আপনারা ভোট দিয়েছেন, 13 অর্থাৎ তৃতীয় 13তম অনুষ্ঠানে যাচ্ছে। আমরা আপনাদের কাছে একটি হাত পাখার পক্ষে, ইসলামের পক্ষে একটি ভোট চাই। ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে জান মাল সময় ব্যয় করে দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন।